মাশাআল্লাহ আমাদের বোলিং ইউনিটটা সবাই খুব গোছানো ছিল এবং আমরা আসলে প্ল্যান অনুযায়ী যাকে যেভাবে আসলে যখন যেভাবে দরকার টিমের প্রয়োজনে অ্যাজ এ টিম কাম ফাস্ট যে প্ল্যান নিয়ে আমরা এগিয়েছি বলতে পারেন যে সব কিছু খুব স্মুথ হতে গেছে এবং দিন শেষে সবচেয়ে কাঙ্ক্ষিত যে লক্ষ্য আমরা চ্যাম্পিয়নটা হতে পেরেছি এর থেকে আনন্দের আর কি হতে পারে বলেন। ভাইয়া, যে দুজন তরুণ বিদেশি দেশি পেসারকে নিয়ে আপনারা খুব চমৎকার লড়াই করছিলেন, রিপন মন্ডল এবং আব্দুল জাফর সাক্তাই, দুজনের কম মানে যে জুটিটা ছিল, রিপন যদিও সেই দিকে ছিলেন না, বাট দুজনের জুটিটা আপনাকে পুরো টুর্নামেন্টে হেল্প করছে, ওদের দুজনকে নিয়ে আপনারা বললেন। না আসলে ওদের দুজনের সাথে আমার সখ্যতা অনেক আগে থেকে আছে এবং আমি জানতাম ওদের দুজনের অ্যাবিলিটি সম্পর্কে আমার পরিষ্কার ধারণা ছিল। তো টিমের কম্বিনেশনে কার কখন কিভাবে কি ইউটিলাইজ করা লাগবে সেই বিষয়ে আমাদের স্বচ্ছ একটা প্ল্যানিং ছিল। আমি বলবো যে যে টিম অ্যাফোর্ট আপনি যদি দেখেন হান্নান সামনে থেকে চমৎকারভাবে টিমটাকে গুছিয়েছে, আমাদের কোচিং স্টাফ ম্যানেজমেন্ট বলেন সবার থেকে পূর্ণ সমর্থন ছিল, যার কারণে খুবই সুন্দরভাবে টিমটাকে আপনার গোছানো গেছে এবং যাকে যখন দরকার আপনি যদি বলেন যে রিপন মণ্ডল খেলেছে, সাকিব, সাকলাইন, ইভেন আপনি দেখেন বিনুরা, আপনার নিসাম যারা এসেছে এবং সবাই দলের প্রয়োজনেই আসলে তার কন্ট্রিবিউশনটা করার চেষ্টা করেছে। এটাই ছিল এই টুর্নামেন্টের আপনার মুখ্য বিষয় যে কন্ট্রিবিউশনটা সবার দলের প্রয়োজনে লাগবে। আচ্ছা হ্যাঁ, জিমি নিশান এবং কেন উইলিয়ামসন ওয়ার্ল্ড ক্রিকেটে খুব বড় ফিগার, ড্রেসিং রুমে তাদের ইনক্লুশনটা কেমন ছিল? অবশ্যই আপনার আমাদের তো ইয়াং এক্সাইটেড কিছু ক্রিকেটার আছেন যারা এদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। অবশ্যই আমরা আসলে বিগ নেম না, আমরা বিগ পারফর্মার খুঁজেছি। তো টিমের পারফরমেন্স অনুসারে আপনি যদি দেখেন কেন উড়ে এসে চমৎকার একটা ইনিংস খেলে আমাদের সেমিফাইনাল থ্রু করে দিল। নিশানকে আপনি দেখেন বোলিং ব্যাটিংয়ে যতটুকু অবদান রাখার দলের অবদান রাখার চেষ্টা করেছে। আমার মনে হয় যে একটা গুড টিম এনভায়রনমেন্টে যতটুকু যার কাছ থেকে যতটুকু টিমের প্রয়োজনে বের করা যায় আমার মনে হয় যে আমরা ততটুকু বের করতে পেরেছি এবং দিন শেষে সাকসেসফুলি আমরা চ্যাম্পিয়ন হয়ে বেরোতে পেরেছি। লাস্ট প্রশ্ন, প্রথম কোয়ালিফায়ারে এই টিমের কাছেই হেরেছিলেন, হোমওয়ার্কটা কি ছিল? লাস্ট দুদিনের এরকম সিলেটের কাছে প্রেসার হয়েছে পরে আজকের দিনে হোমওয়ার্কটা কি ছিল, প্ল্যানটা কি ছিল? গ্রুপ পর্যায়ের আপনি যতগুলো ম্যাচ দেখবেন আপনি দেখবেন যে আমরা কিন্তু 1-2 জন্য ফাইট করেছিলাম যে একটা ব্যাট ডে আসতে পারে, যে ব্যাট ডেটা যদি আসে তাহলে যেন আমাদের ঘুরে দাঁড়ানোর সেই সুযোগটা থাকে। দেখেন চমৎকার খেলেছে বাকি টিমগুলো, কিন্তু এই সুযোগটা যাদের লাক্সারিয়াসটা ছিল আমরা বলতে পারেন যে মিস্টেকটা আমরা করেছিলাম সেখান থেকে আমরা চমৎকারভাবে ব্যাক করেছি, সঠিক প্ল্যান হইতে নেমেছি এবং দিন শেষে তাদের এগেইনস্টে প্ল্যানটা এক্সিকিউট করতে পেরেছি। এটাই আপনার এই সাফল্যের গল্প।